আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্র বই থেকে বালুরঘাট গার্লস হাই স্কুলে আসা সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে এক দাগের প্রশ্নগুলো হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে রাখো, যে কোনোটি। তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে, বুনো হাঁসটার জখম হয়েছিল পায়ে, মুখে, ডানায় না শরীরে? তো উত্তর হবে ডানায়। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, দারোগাবাবুর পরামর্শ শুনে হাবু হয়েছিল খুশি কাবু, কোন না বিরত? তো উত্তর হবে আবু। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, দরবার শব্দটির অর্থ হলো দরজা, দোকান, দরগা না সভা? তো উত্তর হবে সভা। এরপর 2 দাগের প্রশ্নগুলি হচ্ছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, এপা মুন্ডা কাহিনী গল্পে হাতিঘর গ্রামটির পূর্ব নাম কি ছিল? তো এখানে উত্তর হবে শালগেড়িয়া। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, গল্পগুরু কবিতাকে সতী নন্দিনী কোথায় বন্দী ছিলেন? তো এখানে উত্তর হবে গল্পগুরুর থলেতে। এবার 2-3 নম্বর প্রশ্নটি হচ্ছে, বুনো হাঁস গল্পে জওয়ানদের তাঁবুতে বুনো হাঁসের কি খেত? তো এখানে উত্তর হবে টিনের মাছ, ভুট্টা, তরকারি, ভাত, ফলে কুচি খেত। এরপর 2-4 নম্বর প্রশ্নটি হচ্ছে, ছেলেবেলা গল্পে লেখো কখন লুকিয়ে ছাদে উঠেছিল? তো এখানে উত্তর হবে দুপুরবেলা। এবার 2-5 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিমলার অভিমান কবিতায় ছাগলে কোন গাছ মুড়ি খেয়েছিল? তো এখানে উত্তর হবে নয় গাছ। এরপর 3 দাগের প্রশ্নগুলো হচ্ছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 2টি। তো এখানে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, আচ্ছাদন শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো আযোগ ছাদন, আযোগ ছাদন, না আচ্ছা যোগদান, না আজ যোগ ছাদন? এখানে উত্তর হবে আযোগ ছাদন। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, খুব ভালো নিম্নলেখ পদটি বিশেষ ও বিশেষণ, বিশেষণের বিশেষণ, না ক্রিয়া বিশেষণ, না কোনটি নয়? এখানে উত্তর হবে বিশেষণের বিশেষণ। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রদত্ত কোন পদটি অব্যয়ের উদাহরণ? ফুল, হাত, আর, সব? তো এখানে উত্তর হবে সব। সরি, এখানে উত্তর হবে আর। এরপর 4 দাগের প্রশ্নগুলি হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 2টি। তো এখানে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, সমীভবন বা ব্যঞ্জন সংগতি কাকে বলে? এখানে উত্তর হবে উচ্চারণের সময় পদের মধ্যে অবস্থিত 2টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন সন্ধি এক বা অপরের প্রভাবে প্রভাবিত হয়ে অল্পবিতার সমতা লাভ করে। এই প্রক্রিয়াকে সমীভবন বা ব্যঞ্জন সংহতি বলে। যেমন পক, পক। তো এখানে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও। তো এখানে উত্তর হবে বাক্যের মধ্যে বিশেষের বদলে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম। যেমন উদাহরণ হচ্ছে, আমি একটি সর্বনাম পদ। তো এখানে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, 2টি স্পর্শধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে ক এবং খ। তোমার ছাত্রছাত্রীরা এই আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর ভিডিও ভালো লাগলে করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।